আল্লাহ পাক যেন আমাদের কিয়াম, কিরাত, রুকু, সিজদা, তাশাহুদ সব কিছুকে কবুল করে গুনাহগারদেরকে আল্লাহ যেন এই আমলটাকে কাফফারা হিসাবে কবুল করে। কাফফারা মানে হচ্ছে বদলে দেওয়া। কি বদলে দেওয়া? গুনাহকে নেকিতে পরিণত করে দেওয়া। আল্লাহ তাআলা তার যে বান্দার উপর সন্তুষ্ট হন, তিনি সন্তুষ্ট হয়ে তার কোনো গুনাহকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। আল্লাহ যেন আমাদের আজকের এই সালাত এবং অতীতের সালাতগুলোকে সেইভাবে কাফফারা হিসেবে কবুল করে। শান্তি থাকলো এই কারণে আমরা বুঝে নিলাম যে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক এই নামাজ বা সালাত আমরা আদায় করছি। এখন আল্লাহর হুকুম, মহান আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক সালাত আদায় করলে এই সালাত যদি মানসিক তৃপ্তি দেয়, আমাকে প্রশান্তি দেয় এবং যদি শৃঙ্খলা সৌন্দর্য বজায় থাকে, তাহলে ওই একই আল্লাহর সমস্ত আইন সমাজে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে সেই সমাজেও আল্লাহর মেহেরবানি, শান্তি এবং সমৃদ্ধি সেখানে থাকবে। ওই আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মানুষ যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না। উদাহরণস্বরূপ, আমার হয়েছে, ধরে নেন যে ম্যালেরিয়া জ্বর। এখন আমাকে যদি ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়, তাহলে ক্যান্সারের যে ড্রাগটা প্রয়োগ করা হয় এটাকে বলা হয় সাইটোটক্সিক ড্রাগ। মানে ওই ওষুধের কারণে সেলগুলো বিনষ্ট হয়ে যায়। একদিকে ম্যালেরিয়া আমার খাইতেছে, আরেকদিকে আমি আমার সেল ধ্বংস করে দিলাম ভুল চিকিৎসার কারণে, তাহলে লোকটা তো মারাই যাবে, সুস্থ হবে না। এই জন্যে রোগ বুঝে তার চিকিৎসা করতে হবে। আল্লাহ তাআলার চাইতে মানুষের সমস্যা আর কি কেউ বেশি বুঝেন? যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন তার চাইতে কি কেউ বেশি আমাদেরকে ভালোবাসেন? ভালোবাসে না। তাহলে যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর আমাদের সমস্যাগুলো সবচেয়ে বেশি বুঝেন, সেই আল্লাহ যে বিধান দিয়েছেন আমাদের সমস্যা সমাধানের, তার চাইতে কি উত্তম আর কোনো বিধান হতে পারে? পারে না। এটা 53 বছরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ এটা প্রমাণ করেছে। আমাদের সমাজ থেকে জঞ্জাল দূর হয় নাই, অশান্তি দূর হয় নাই। আমাদের এতটুকু কথা, আল্লাহর দরবারে আরজ, হে রাব্বুল আলামিন, আমরা গোস্তাখি করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আমরা করতে পারি নাই তোমার কোরআনের আইন চালু করার জন্য, তোমার নবীর সুন্নাহ চালু করার জন্য সেই পর্যায়ের চেষ্টা করতে পারি নাই। আমরা পারবো না, তুমি আমাদেরকে শক্তি দিয়ে আমাদের পারার কাজটা সারাইয়া দাও। এই সমাজটাকে যেন তোমার আইনে পরিচালনা করার এই দেশে একদল মানুষকে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসেন, সেই দোয়া করি। এটা নেসেসারিলি যে আমাদের দল হতে হবে, কিন্তু কেউ না কেউ আগাইয়ে আসতে হবে। আমরা এটাই আল্লাহর দরবারে কামনা করি। আপনারা সবাই দোয়া করবেন এমন একটা সমাজ সবাই মিলে যেন আমরা গড়ে তুলতে পারি, যে দুনিয়ায় থাকবো সম্মানে, শান্তিতে, আর আখিরাতে আল্লাহর দরবারে লানত থেকে বাঁচবো এবং জান্নাত আমাদের নসিব হবে। আর এটা কেবল কোরআনের এবং সুন্নাহর আইনের মাধ্যমে সম্ভব, অন্য কোনো পথে সম্ভব নয়। তো যে নামাজে আল্লাহকে মানলাম, আসুন সেই সমাজেও আল্লাহ তাআলাকে পুরোপুরি মানি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, ইলমে, আমলে, রিজেকে অফুরন্ত বারাকা দান করুন। আমাদের দেশের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। আমাদের দেশের জন্য আল্লাহ তাআলা শান্তির ফয়সালা নাজিল করুন এবং আমাদের যুব সমাজকে সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ কবুল করুন।